আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস ফুড বাই ইমা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার ওরিও চকলেট কেক। খুবই সহজ একটি রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানে সামান্য পানি, সাথে একটি তোয়ালে ও একটি স্ট্যান্ড দিয়ে প্রিহিট করে নিচ্ছি 15 মিনিটের জন্য। এবার আমি ওরিও বিস্কুটের প্যাকেটগুলো খুলে নিচ্ছি। আমি এখানে 2 প্যাকেট ওরিও বিস্কুট ব্যবহার করছি। বিস্কুটগুলোকে আমি হাত দিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি এবং গুঁড়ো করার জন্য ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি। বিস্কুট গুঁড়ো করা শেষ। এবার আমি ঢাকনাটা খুলে বিস্কুটগুলোকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এই দুটোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে দিব। এখন আমি এতে 1 কাপ দুধ অ্যাড করছি। দুধটিকে আমি 2 থেকে 3 বারে মিশিয়ে নিব এবং ভালোভাবে একটি মিক্সচার তৈরি করে নিব। খুব ধীরে ধীরে এখানে নাড়তে হবে যাতে দুধ, বেকিং পাউডার এবং বিস্কুটের গুঁড়াগুলো খুব ভালোভাবে মিশে যায় এবং খুব সুন্দর একটি মিক্সচার তৈরি হয়। দেখুন আমার মিক্সচার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি কেকের জন্য কেকের মোল্ড নিয়ে নিচ্ছি এবং আমি মোল্ডের ভিতরে তেল মাখিয়ে নিয়ে উপরে একটি কাগজ দিয়ে দিচ্ছি এবং সামান্য তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি মিক্সচারটি মোল্ডে ঢেলে দিচ্ছি। এখন এটিকে আমি ট্যাপ করে নিব যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। আমি এই মিক্সচারটির মাঝে কয়েক পিস ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি যাতে কেকের ভেতর থেকে মজাদার চকলেট ফ্লেভার পাওয়া যায়। এখানে আমি টরেনের ক্লাসিক ডার্ক চকলেট ইউজ করেছি, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। এবার আমি প্রিহিট করে রাখা প্যানের মধ্যে কেকের মোল্ডটি দিয়ে দিচ্ছি এবং ঢেকে দিচ্ছি। প্রায় 30 থেকে 40 মিনিটের মতো আমি এভাবে ঢেকে রান্না করব। আমি এই ঢাকনার ছিদ্রটি একটি লং দিয়ে বন্ধ করে দিয়েছি। প্রায় 30 থেকে 35 মিনিট পর আমি এখন কেকের ঢাকনাটি তুলে কেকটি চেক করে নেব যে হয়েছে কিনা। এবার আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন আমার টুথপিকে কিছু লেগে আসেনি, তার মানে আমার কেকটি হয়ে গেছে। এবার আমি কেকটি নামিয়ে ছুরি দিয়ে আলতো করে সাইড দিয়ে কেটে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি কেকটি সুন্দর করে প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার আমি এর উপর দিয়ে চকলেট গানাচ বা চকলেট সস দিয়ে দিচ্ছি। এই চকলেট সসটি আমি নিজের হাতে বাসায় তৈরি করেছি। আমি এটার লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি কেক ডিজাইন স্প্যাচুলা দিয়ে কেকটিকে সুন্দর একটি শেপ করে নিচ্ছি। আমি উপর দিয়ে সুন্দর করে এটিকে শেপ দিয়ে দিচ্ছি এবং সাথে সাথে এর সাইড দিয়েও সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি। এবার আমি সাইড দিয়ে যে লেগে গিয়েছে এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আমার কেক তৈরি হয়ে গিয়েছে, এটি দেখতে খুব সুন্দর হয়েছে। এবার আমি ডেকোরেশন করার জন্য উপর দিয়ে কিছু চকলেটের স্লাইস দিয়ে দিচ্ছি। আমি এখানে ডেয়ারি মিল্ক ইউজ করেছি। ডেয়ারি মিল্কটিকে আমি লম্বা লম্বা করে সুন্দর করে টুকরো করে নিয়েছি এবং সাইড দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। তো দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার মজাদার চকলেট কেক। খুবই সহজ কিছু উপাদান দিয়ে আমি এই ওরিও চকলেট কেকটি তৈরি করেছি। দেখুন এটা কতটা সফট হয়েছে, খুব সহজেই কাটা যাচ্ছে। তো আপনারা চাইলে এটি বাসায় তৈরি করে ফেলতে পারেন খুবই সহজে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের ক্যামেরার পোর লাইটিংয়ের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। ভালো থাক, আল্লাহ হাফেজ।